আবারও বলছে সব ছোটখাটো অভিযোগের কোনো ব্যাপার নেই, বড় অভিযোগ আসছে। দেখুন না কার বিরুদ্ধে মার্ডারের কেস চাপা হয়েছে, দুখানা কেস মার্ডারের কেস চাপা হয়েছে, দুখানা কেস। বলছে যে আমি তো সেদিন শুনলাম একটা পুলিশের বড় কর্তা বললো হাফ প্যান্ট পরুক ফুল প্যান্ট পরুক জাঙ্গিয়া পরুক যে অবস্থা থাকুক অন্তত প্রাণটা বাঁচাও, চোর হোক ডাকাত হোক আইনের পদ্ধতিতে বিচার হবে, তুলে নিয়ে এসো। তা তাকে হাফ প্যান্ট পরা অবস্থায় তুলে নিয়ে এসছে। এখন বলছে যে হাফ প্যান্ট কেন পরা অবস্থায় তুলে নিয়ে এসছে, তো তাকে কি রাজবেশে নিয়ে আসবে নি? যারা ভাবছেন তৃণমূলের খেয়ে পরে নাদুস নুদুস পুষ্টু হয়ে কাউন্সিলর হয়েছে, তারা টুক করে লাফিয়ে পড়ে বিজেপি হয়ে আবার নাদুস নুদুস পুষ্টু হবে না। আমার মা একটা চিলে কোঠা বানিয়েছিল কাঁথিতে, তাতে পৌরসভার অনুমতি নিয়ে বানিয়েছিল, তাতে 3 ইঞ্চি ডিভিয়েশন ছিল। এখান থেকে পাঠিয়ে দিয়েছিল বুলডোজার, বলেছে গিয়ে শঙ্কুর বাড়ি ভাঙো। আমি কলকাতা হাইকোর্টে গিয়ে ঠেকিয়েছি, আমার মার বিরুদ্ধে এখনো মামলা চলছে। বুলডোজার বাইরে ঘোরাচ্ছেন কেন? প্রশাসনের কাছে প্রশ্ন। ভাঙুন। এই যে অ্যাডমিনিস্ট্রেশন বুলডোজার যাচ্ছে চলে আসছে মাটি সরাচ্ছে, অনেক হয়েছে এসব। মাপুন, ফিতে ফেলুন, ফয়সলা অন দা স্পট, ভেঙে দিন, ভেঙে উড়িয়ে দিতে হবে। আমাদের কত কর্মীর বাড়ি এরা ভেঙে দিয়েছে আপনি জানেন? এই আস্তে আস্তে করে আইনের পাঞ্জা শক্ত হচ্ছে, এগোচ্ছে 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 জেলের দিকে। একটা মৃতদেহকে নিয়ে এতক্ষণ আলোচনা করার আমার সময়ও নেই, ইচ্ছে নেই, প্রবৃত্তি নেই। রাজনৈতিক ভাবে মৃত তৃণমূল কংগ্রেস 2021 এরা হেরে গেছিল। সরি, 80টা আছে তো, গুনতে বলুন। পার্টি অফিসে ডাকছে 40টা লোক আসছে না। সব থেকে তো শোভন বাবু বলছে আমায় মুক্তি দাও, আমার বিরোধী দলনেতার পদ থেকে মুক্তি দাও মুক্তি দাও, কারণ ও জানে যে ও ডাকলেও 80খানা লোক আসবে না। বিশ্বনাথ দা তো কি করবে এখন বুঝতে পারছে না, ভালো লোক। আগেরবারে বললো দিল্লিতে আমরা ক্ষমতায় আসবো না, এখন বলছে আমরা এতে ক্ষমতায় আসবো না। বিশ্বনাথ দা আসলে যে প্রাগৈতিহাসিকের যুগের সিস্টেম ফলো করেন, তাতে আলটিমেটলি গিয়ে বিজেপি ক্ষমতায় আসে না। এটা বিশ্বনাথ দা চান, হয়তো তার মনে একটা অবদমিত বামপন্থা আছে, তিনি কোনো মতেই মানতে চান না যে বিজেপি ক্ষমতায় আসুক। আর দেখুন আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই ছোট কুচো হাফ প্যান্ট নেতাদের গ্রেপ্তার নিয়ে চিন্তিত হবেন না। তৃণমূলের মহিরুহ গ্রেপ্তার হবে খুব তাড়াতাড়ি, সময়ের অপেক্ষা। কি বলছেন? এটা বিস্ফোরক তথ্য। ক্ষমতা থাকলে আপনি আটকান, আপনি গ্রেপ্তার হবেন। দেখুন বিজেপিতে আসবেন কি আসবেন না সেটা পরের প্রশ্ন, উনি যে তৃণমূল কংগ্রেসে নেই এটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। তৃণমূল কংগ্রেস কাকলি ঘোষ দস্তিদারের মতো লোককে ছেড়ে দিচ্ছে, স্ট্যান্ডিং একজন এমপি, বুঝতেই হবে। তবে অনেক দেরিতে সিদ্ধান্ত নিয়েছেন, কাকুলিদি আরেকটু আগে সিদ্ধান্ত নিলে ভালো করতেন। আপনার সাথে কি কোনো কথাবার্তা বলার চেষ্টা করেছেন যে ভারতীয় জনতা পার্টিতে আসতে চান বা? না না, আমার সাথে কোনো কথা বলে কোনো লাভ নেই, কারণ আমাদের মাননীয় সভাপতি বলেছেন কারোরই এখন আসার কোনো ব্যাপার নেই। তো ফলে আমার মনে হয় না যে একা উনি আসতে চান, ইনফ্যাক্ট গোটা তৃণমূলের সবাই আসতে চান যারা সরকারি পদে আছেন। এখন দেখুন কি হয়। শঙ্কুদা, একটা প্রশ্ন তো করবো, আপনি যেটা বললেন যে রাজ্য সভাপতি স্ট্যান্ড নিয়ে আপনি সেই স্ট্যান্ডেই আপনারা প্রত্যেকে অবস্থান করছেন, সেমনটাই বললেন, আপনাদের অবস্থানটা স্পষ্ট করলেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে একটা কথা বলেছেন যে ভালো তৃণমূলকে স্বাগত। ভালো তৃণমূল কারা, খারাপ তৃণমূল কারা? পার্টি ডিসাইড করবে, তার একটা সূত্র আছে, সেই সূত্র প্রকাশ্যে বলবার জন্য নয়। পার্টি জানে, প্রধান আমাদের সভাপতি যখন বলেছেন তার মানে আমরা জানি কারা ভালো তৃণমূল কারা খারাপ তৃণমূল। কারণ এখন মনে রাখবেন দুটো এজেন্সি কিন্তু ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারদের কাছে রয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য। ফলে দুটো এজেন্সি থেকে রিপোর্টও সবার সহজভাবে আসবে। তাছাড়া রাজনৈতিক নেতাদের সম্পর্কে আমাদের দলের বর্ষিয়ান নেতারা চেনেন জানেন, তারা সিদ্ধান্ত নেবে। সত্যিই কি ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কেউ এক্সিস্ট করে বলে আপনি মনে করেন? সব তৃণমূলই খারাপ হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কেউ কেউ ভালো আছে। কলকাতার ব্যুরো চেয়ারম্যানের পদ ছাড়লেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, পুরসভার পদ ছেড়ে দিলেন অরূপ চক্রবর্তীও, দলের ছেলেরা ঘর ছাড়া, শীর্ষ নেতৃত্ব কোথায়? একরাশ ক্ষোভ উগড়ে পদ ছাড়লেন তৃণমূল কংগ্রেসের সুশান্ত এবং অরূপ। তৃণমূল একের পর এক হচ্ছে তা ঠিক, সে পদে থেকে তারা করবে কি? সে পদ খায় না মাথায় দেয়। গায়ের জোরে নির্বাচন না করে কলকাতা কর্পোরেশনে জিতেছিল, তারা কি নির্বাচিত লোক নাকি?
তারা এই যে সুশান্ত অরূপ এরা সব জোরে এসে বসে পড়েছে। তারা কি ইলেক্টেড নাকি? তারা তো নমিনেটেড, মানে গায়ের জোরে গিয়ে বসে পড়েছে। তারা দখলদারিত্ব করে কাউন্সিলর। জেতা কাউন্সিলর হলে একটা আলাদা ব্যাপার ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সে ছেড়ে দিয়েছে, জানে তো চালাতে পারবে না, লজ্জায় তো মুখ দেখাতে পারছে না। আর কার ছেলেরা ঘর ছাড়া? কোথায় কে ঘর ছাড়া বলুন তো? খুন হচ্ছে ভারতীয় জনতা পার্টির লোক, ঘর ছাড়া ঘর ছাড়া। এখন চোর যদি এলাকা ছেড়ে পালিয়ে যায় গ্রেপ্তার হওয়ার ভয়, তার দায় কি আমাদের নাকি? দেখি তৃণমূল করেছে, যে ভারতীয় জনতা পার্টি করেছে বলে যেমন অনেকে মার খেয়েছে, ঘর ভাঙচুর হয়েছে। চুরি করেছে বলে লোককে পেটাচ্ছে, একদিন পেটাতে পারেনি বলে। এই তো সুযোগ, কে পিটিয়ে দিচ্ছে? তাদেরকে বাঁচিয়ে আনতে হচ্ছে আমাদেরকে পুলিশ দিয়ে। বলছে যে, আমি তো সেদিন শুনলাম একটা পুলিশের বড় কর্তা বললো হাফ প্যান্ট পরুক, ফুল প্যান্ট পরুক, জাঙ্গিয়া পরুক, যে অবস্থা থাকুক, অন্তত প্রাণটা বাঁচাও। চোর হোক ডাকাত হোক, আইনের পদ্ধতিতে বিচার হবে, তুলে নিয়ে এসো। তা তাকে হাফ প্যান্ট পরা অবস্থায় তুলে নিয়ে এসছে। এখন বলছে যে হাফ প্যান্ট কেন পরা অবস্থায় তুলে নিয়ে এসছে? তা তাকে কি রাজবেশে নিয়ে আসবে নি? রাজকার্য করেছে নি? চোরকে কিভাবে নিয়ে আসবে? যেভাবে নিয়ে আসা নিয়ে আসছে। কলকাতা পুরসভায় অপারেশন লোটাস তৃণমূলের অন্দরে এখন জোর গুঞ্জন যে কলকাতা পুরসভার অন্তত 40 থেকে 50 জন কাউন্সিলর নাকি ইতিমধ্যেই বিজেপির সঙ্গে নানাভাবে যোগাযোগ রেখে চলেছেন। সুযোগ পেলে তারা শিবির বদল করতে পারেন বলে জল্পনা তুঙ্গে। এছাড়াও 22 জন সাংসদ যোগাযোগ রাখছেন। কি তৃণমূল কংগ্রেসে মাল চুরি করব, ডাকাতি করব, কাণ্ড কারখানা করব, তারপর তৃণমূল লাথি খেয়ে ক্ষমতা থেকে চলে যাবে, তারপরে পাল্টি খেয়ে আবার অন্য জায়গায় চলে যাবো, এসব হবে না বিজেপিতে। এসব গল্প দিয়ে কোনো লাভ নেই। এটা তৎকাল হচ্ছে বিজেপি, এসব চলবে না। যারা ভাবছেন তৃণমূলের খেয়ে পরে নাদুস নুদুস ইষ্টপুষ্টু হয়ে কাউন্সিলর হয়েছে, তারা টুক করে লাফিয়ে পড়ে বিজেপি হয়ে আবার নাদুস নুদুস ইষ্টপুষ্টু হবে না। তৈরি থাকুন। আমাদেরও তো নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়েছেন কি, সাথে লাথি মেরে দিয়ে এসছেন। 2টা মন্ত্রিত্ব, 4টা চেয়ারম্যান, 5টা। আমি তো জেনারেল সেক্রেটারি ছিলাম, ছেড়ে দিয়ে এসছি। কবে এসেছি? সে 2019-এর আগে। তারপর আমরা লড়াই করেছি। 21-এ আমার ঘর ভাঙচুর হয়েছে, আমার বাবা মা আক্রান্ত হয়েছে, তবু ছেড়ে যাইনি, লড়াইয়ে আছি। লড়ে যে পাপ করেছিলাম 2011-তে, প্রায়শ্চিত্ত করলাম, এদেরকে বিসর্জন দিলাম। কি এবার কলকাতা পুরসভায় অপারেশন লোটাস? না না, কলকাতা পুরসভায় হবে, কলকাতা পুরসভা ভেঙে দিতে হবে। ওখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিতে হবে। যেমন এখন স্মিতা পান্ডে আছে, ওকে দায়িত্ব দিয়ে দিতে হবে। কলকাতা পুরসভা ওইসব চোর ডাকাতরা চালাবে নি। আমার প্রশ্ন, এখনো পর্যন্ত ববি হাকিম রেজিগনেশন দেয়নি কেন? মুখে লজ্জা শরম কিছু আছে? গোটা কলকাতা মিউনিসিপ্যালিটি তো হেরে গেছে, ক্ষমতায় কেন বসে আছে? রেজিগনেশন দিয়ে দিন। আপনার লজ্জা নেই? আপনাকে তো লাথি মেরে বের করতে চেয়েছিল মাননীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, এখনো আছে কিনা জানি না। সে তো হারিয়ে সেখানে বাবুল সুপ্রিয়কে বসাতে চেয়েছিল। ববি হাকিমের উচিত ইমিডিয়েটলি রেজিগনেশন দিয়ে দেওয়া। আপনার কি মনে হয় তৃণমূলের অন্দরেই এখন বড়সড় ভাঙনের পরিস্থিতি তৈরি হচ্ছে? এবার ভাঙনের পরিস্থিতি, তৃণমূলে কেউ নাই। বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ যাওয়াটা কি ছবির ট্রেলার ছিল? তারপরেই দেখলাম বুলডোজার গেল, পিকচারে আর কি কি বাকি? কিছু করেনি, এখনো কিছু করেনি। আমার মা একটা চিলে কোঠা বানিয়েছিল কাঁথিতে, তাতে পৌরসভার অনুমতি নিয়ে বানিয়েছিল, তাতে 3 ইঞ্চি ডিভিয়েশন ছিল। এখান থেকে পাঠিয়ে দিয়েছিল বুলডোজার, বলেছে গিয়ে শঙ্কুর বাড়ি ভাঙো। আমি কলকাতা হাইকোর্টে গিয়ে ঠেকিয়েছি, আমার মার বিরুদ্ধে এখনো মামলা চলছে। বুলডোজার বাইরে ঘোরাচ্ছেন কেন? প্রশাসনের কাছে প্রশ্ন। ভাঙুন। এই যে অ্যাডমিনিস্ট্রেশন, বুলডোজার যাচ্ছে চলে আসছে, মাটি সরাচ্ছে, অনেক হয়েছে এসব। মাপুন, ফিতে ফেলুন, ফয়সলা অন দা স্পট, ভেঙে দিন। ভেঙে উড়িয়ে দিতে হবে। আমাদের কত কর্মীর বাড়ি এরা ভেঙে দিয়েছে আপনি জানেন? কত কর্মীর ছোট ছোট দোকান এরা গুড়িয়ে দিয়েছে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করে 2011-তে যখন সিপিএম কে হটিয়েছিল, তখন আমরা সাথে ছিলাম। সাধারণ মানুষকে বলেছিল আমি থাকতে থাকতে গরিব লোকের বাড়ি ভাঙচুর হবে না। সেই তৃণমূলের সরকার লোকের বাড়ি ভেঙে ভেঙে গুড়িয়ে দিয়েছে, দোকান ভেঙে দিয়েছে। তারা খাবে কি? এ কে হলধর পটল? মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। বেআইনি কনস্ট্রাকশন হলে উড়িয়ে দিন, যা হবে দেখা যাবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ জমা পড়েছে। তিনি গুজরাটি কমিউনিটিকে গ্যাং বলেছিলেন এখন এবং ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন ফলতায় আসার জন্য। কি বলবেন? এইসব এফআইআর কোনো এফআইআর নেই, কেউ বড় এফআইআর আছে ওই এফআইআর এর এগেনস্ট অ্যাকশন নেওয়া উচিত। এসব লোক দেখানো ছোট ছুঁচো মেরে হাত গন্ধ করে কোনো লাভ আছে? যার এগেনস্টে আরো বড় স্পেসিফিক কমপ্লেন আছে সেই কমপ্লেনে অ্যাক্ট করা উচিত এজেন্সি। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। 2025 সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ গন্দা ধর্ম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দাবি, সেই কারণেই দায়ের মামলা। কি বলবেন? আবারও বলছি সব ছোটখাটো অভিযোগের কোনো ব্যাপার নেই, বড় অভিযোগ আসছে। দেখুন না কার বিরুদ্ধে মার্ডারের কেস চাপা হয়েছে, দুখানা কেস। অপেক্ষা করুন না, আসছে খবর আসছে। আর না না এখনই সব ব্যাখ্যা দিয়ে দিলে তো বিপদ। কালকে সকালবেলা দেখবো যে কমপ্লেন করবে তাকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করে দিবে। একটা মার্ডারেও ফাঁসি, দুটা মার্ডারেও ফাঁসি। ফলে আমরা এত সহজে বলতে দিব নাকি আসছে। আপনার মতে আগামী কয়েক মাসে বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় বিস্ফোরক ঘটনা কি হতে পারে? এবার কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত করা দেখতে পাবো? বাংলায় এতদিন বিস্ফোরণ হয়েছে, এখন আর বিস্ফোরণ হবে না। এখন মানুষ শান্তিতে থাকবে, চোরেরা সব জেলে যাবে। সব থেকে বড় বিস্ফোরক ঘটনা কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে? সে তো আপনি আমার মুখ দিয়ে বলাবেন বললে হবে না, আপনিও চেষ্টা করলে আমি বললেও হবে না এমনটা নয়, আবার কেউ চেষ্টা করলেও এটা আটকাতে পারবেন এমন নয়। এই আস্তে আস্তে করে আইনের পাঞ্জা শক্ত হচ্ছে, এগোচ্ছে 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 জেলের দিকে। অনেক নেতাই প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন, এটা কি দলের অভ্যন্তরীণ একটা সংকটের ইঙ্গিত? তৃণমূলের ভেতরে কি এখন নেতৃত্বের উপর আস্থার সংকট তৈরি হচ্ছে বলে আপনি? কিছু লোক তো নাটক দেখাচ্ছে নিজেরা বাঁচবার জন্য, এইসব দেখিয়ে যাতে জনরোষ থেকে বাঁচা যায়। এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জটা ঠিক কি শঙ্কুদা? তৃণমূলের কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই। একটা মৃতদেহকে নিয়ে এতক্ষণ আলোচনা করার আমার সময়ও নেই, ইচ্ছে নেই, প্রবৃত্তি নেই। রাজনৈতিকভাবে মৃত তৃণমূল কংগ্রেস। 2021 এরা হেরে গেছিল। সরি, 80টা আছে তো, গুনতে বলুন। পার্টি অফিসে ডাকছে 40টা লোক আসছে না। সব থেকে তো শোভন বাবু বলছে আমায় মুক্তি দাও, আমার বিরোধী দলনেতার পদ থেকে মুক্তি দাও মুক্তি দাও। কারণ ও জানে যে ও ডাকলেও 80খানা লোক আসবে না আর ওর সাথে মিটিং করতে। উপনির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল, এই দিনও দেখতে হলো। শঙ্কুদা কি বলবেন? না গিয়ে দাঁড়াতে বলুন খোকাবাবুকে, দাঁড়ানোর দম থাকলে দাঁড়াক খোকাবাবু। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আবার অ্যাকসেপ্টেড, আবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দাঁড়ান নির্বাচনে গিয়ে নন্দীগ্রামে ক্ষমতা থাকে। দিদি নামলে পার্টি আবার ঘুরে দাঁড়াবে বলছেন কল্যাণ ব্যানার্জি, সত্যি কি পারবে? আশায় বাঁচে চাষা, আশায় বাঁচে চাষা। দেখুন কল্যাণ বাবুরা যেভাবে অপমানিত হয়েছেন তৃণমূল কংগ্রেসে, তারপরেও তারা লড়ে যাচ্ছেন, এই রাজনৈতিকভাবে ভালো ব্যাপার। কিন্তু যারা অপকণ্ড কোটি কোটি টাকা শিখে বুদ্ধি দিয়েছিল সে মালগুলো কোথায় তৃণমূলের, আমি জানতে চাই। স্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা হাইকোর্টের দ্বারস্থ, বিদেশ যাওয়ার অনুমতি চান। তিনি কি পালাতে চাইছেন কোথাও গিয়ে? ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমায় মার্জনা করবেন, আমি পরিবারকে আক্রমণ করি। শঙ্কুদা, আপনার মতে আগামী কয়েক মাসে এই যে বললেন বাংলা রাজনীতি নিয়ে, এবার একটা কথা বলবো, খুব চেষ্টা করেও বিজেপি 110 আসন পার করতে পারবে না। আপনি এরকমই একটি বিশ্বনাথ বাবুর একটি পোস্ট নিয়ে লিখেছেন আপনার সমাজ মাধ্যমে, কি বলবেন? সে বিশ্বনাথ দা তো কি করবে এখন বুঝতে পারছে না, ভালো লোক। আগেরবারে বললো দিল্লিতে আমরা ক্ষমতায় আসবো না, এখন বলছে আমরা এতে ক্ষমতায় আসবো না। বিশ্বনাথ দা আসলে যে প্রাগৈতিহাসিকের যুগের সিস্টেম ফলো করেন তাতে আলটিমেটলি গিয়ে বিজেপি ক্ষমতায় আসে না। এটা বিশ্বনাথ দা চান, হয়তো তার মনে একটা অবদমিত বামপন্থা আছে, তিনি কোনো মতেই মানতে চান না যে বিজেপি ক্ষমতায় আসুক। সে কারণে গিয়েই তার সেফোলজির যে কোয়ালিটি সেটা চাপা পড়ে যায় অবদমিত বামপন্থার চাপে, সেজন্যই ফলাফল তার বারবার অন্যরকম হয়। আমি অনুরোধ করব বিশ্বনাথ দাকে, বিশ্বনাথ দা অবদমিত বামপন্থা থেকে বেরিয়ে আসুন, আপনি স্বাধীন হচ্ছে সেফোলজিস্ট হন। এখন ক্ষমতায় তৃণমূল নেই, ভারতীয় জনতা পার্টি আছে, আমাদের বিরুদ্ধে বললেও আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন, কেউ বাধা দেবে না।
তথাকথিত যেসব প্যানেলিস্ট রয়েছেন যারা দু নৌকায় পা দিয়ে চলেন তাদেরকে কি বলবেন? এদের আবার বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বলে সবাই, কি তাদের কিছু করার নেই, তাদের চ্যানেল না হলে ডাকবে না। চ্যানেল সব বলে দেয়, এটা বলুন সেটা বলুন সেটা বলুন, তারা সেরকমই বলে। শেষ প্রশ্ন আপনার কাছে, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া বৈধ, মিলল বড় স্বস্তি, কি বলবেন? তার মানেই প্রমাণিত হলো তৃণমূল অবৈধ। ইমিডিয়েটলি তৃণমূলকে ব্যান করা উচিত। আর দেখুন, আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই ছোট কুচো হাফ প্যান্ট নেতাদের গ্রেপ্তার নিয়ে চিন্তিত হবেন না। তৃণমূলের মহিরুহ গ্রেপ্তার হবে খুব তাড়াতাড়ি, সময়ের অপেক্ষা। কি বলছেন? এটা বিস্ফোরক তথ্য। ক্ষমতা থাকলে আপনি আটকান, আপনি গ্রেপ্তার হবেনই।